এখন সেট 3-এর সংক্ষিপ্ত প্রশ্নগুলোর সমাধান নিয়ে আলোচনা করছি। সেট 3 হচ্ছে 1 নম্বরে বলেছে কোনটি শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা, আমাদের এই অপশন থেকে বেছে নিতে হবে। দেখো, শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা তখনই বলবো যখন দশমিকের পরে আমাদের আবৃত সংখ্যা দিয়ে শুরু হবে। যেমন ধরো এ নম্বরে আছে 0.3 উপর আবৃত, অর্থাৎ প্রথম সংখ্যা থেকে আবৃত শুরু হয়েছে, কিন্তু বি নম্বরে রয়েছে 0.14, যেখানে দ্বিতীয় ঘর থেকে আবৃত দশমিক শুরু হয়েছে। তৃতীয় ঘরটাও ঠিক দ্বিতীয় ঘর থেকে শুরু রয়েছে, এবং ডি নম্বরে রয়েছে 1/6। আমরা শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা কোনটা ধরবো, যেটা দশমিকের পর থেকেই আবৃত শুরু হয়ে গেছে, তার মানে এখানে হবে এ নাম্বারটা। এবার 2 নম্বরে বলেছে 1895 খ্রিস্টাব্দ থেকে 1915 খ্রিস্টাব্দ পর্যন্ত কতগুলো সাল লিপ ইয়ার ছিল, আমাদের হিসাব করে বের করতে হবে। দেখো, 1895 সালটা সেটা কিন্তু আমাদের 4 দিয়ে ভাগ করা যাবে না, কারণ 4-এর ঘরের নামতায় আমাদের শেষের যে এককের ঘরের অঙ্কটা সেটা 5 রয়েছে, আমাদের সেটা 4 দিয়ে ভাগ করা যাবে না। অতএব আমাদের পরের ঘরটা কী আছে, 1896 হবে। তাহলে 1896 যদি হয়, তাহলে আমরা 4 দিয়ে সেটাকে ভাগ করতে পারবো না, পারবো কি না সেটা আমাদের আগে দেখে নিতে হবে। 4 দিয়ে ভাগ করলে 4×4 16 হলো। এখানে বাঁচবে কত আমাদের, এখানে বাঁচবে হচ্ছে 2, এখানে 9 হলো, তাহলে 4×7 28 হলো, এখানে বাঁচবে 1, পরের ঘরটা 6 নেমে গেল, 4×4 16। তার মানে আমাদের হচ্ছে এই 1896 সালটা আমাদের লিপ ইয়ার হচ্ছে, কারণ এটা 6 দিয়ে ভাগ করা যাচ্ছে। তার মানে আমরা কত পেলাম, 1896 সংখ্যাটা পেলাম। এরপর এটাকে 4 যোগ করে দাও, তার মানে 4 যোগ করলে কত হচ্ছে, এখানে 1900 হচ্ছে। তারপর হচ্ছে 1904, 4 যোগ করলে, তারপরে হচ্ছে 1908, তারপরে রয়েছে এখানে দেখো, তারপরে 1908-এর পরে কত হবে, 1912। এবার প্রশ্নটা হচ্ছে, যেখানে দুটো সংখ্যা একক এবং দশকের সংখ্যা যদি আমাদের এখানে দুটোই যদি শূন্য হয়, তাহলে আমাদের এখানে দেখতে হবে 400 দিয়ে ভাগ করতে হবে। দেখো, 400 দিয়ে যদি ভাগ করি, তাহলে দেখো এখানে 1900 সংখ্যাটা, এই 1900 সংখ্যাটা কিন্তু আমাদের 400 দিয়ে ভাগ করা যাবে না, কারণ 4×4 16, অর্থাৎ এখানে হবে কত, 1600 হবে। 1600 অবশিষ্ট থাকবে 300, এই 300 সংখ্যাটা কিন্তু 400 দিয়ে ভাগ করা যায় না। অতএব এই 1900 সংখ্যার যেটা, সেটা কিন্তু আমাদের লিপ ইয়ার নয়। তাহলে আমরা লিপ ইয়ারের সংখ্যা কটা পেলাম, 1, 2, 3 এবং 4টি। তাহলে এখানে আমাদের লিখতে হবে 1895 থেকে 1915 খ্রিস্টাব্দ পর্যন্ত সংখ্যাগুলি হচ্ছে লিপ ইয়ার হচ্ছে, আমরা পাবো কটা, 4টি বছর পাবো। এবার 3 নম্বরে দেখো বলেছে 18 বিয়োগ প্লাস 16, তার দিকে এদিকে ডান দিকে রয়েছে -18, বিয়োগ করতে হবে -16। শূন্যস্থানে আমাদের অপশান এখানে রয়েছে গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন এবং সমান চিহ্ন। এই 3টে চিহ্নের মধ্যে কোনটা হবে সেটা আমাদের এখানে লিখতে হবে। দেখো, যেহেতু আমরা মাইনাস করবো, দেখো 18 থেকে 16 বিয়োগ করলে কত হবে, আমাদের হবে 2। আর এখানে 18 থেকে 16 আমরা যে বিয়োগ করব, মাইনাস আছে, সেটা আমরা কীভাবে করব। দেখো, এখানে তো আমরা পেয়ে যাচ্ছি কত, 18 থেকে যদি আমরা 16 বিয়োগ করি, তাহলে আমরা এখানে 2 পেয়ে যাব। কিন্তু এটার ক্ষেত্রে কত হচ্ছে, -18, এখানে মাইনাস মাইনাস কত হচ্ছে, +16। এখানে বড় হচ্ছে এটা, এখানে বড় সংখ্যা থেকে আমরা ছোট সংখ্যাটা বাদ দিয়ে দিব। তার মানে 18 থেকে 16 বাদ দিলে হচ্ছে কত, 2, কিন্তু চিহ্ন থাকবে মাইনাস। তাহলে এটা হয়ে গেল -2, এটা হয়ে গেল +2, তার মানে এটাই বড়, আমরা চিহ্ন বসাবো এইটা। তার মানে এটা কোন অপশানে রয়েছে, এখানে বি নম্বর অপশানে রয়েছে। এবার বলেছে সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা কত। দেখো, স্বাভাবিক সংখ্যা শুরু হয় হচ্ছে 1 থেকে। 0 কিন্তু আমাদের স্বাভাবিক সংখ্যা নয়, সেটা ধনাত্মকও নয়, ঋণাত্মকও নয়। এবার আমাদের স্বাভাবিক সংখ্যা শুরু হয় যেহেতু 1 থেকে, তাহলে 1টাই হচ্ছে সবথেকে ছোট স্বাভাবিক সংখ্যা, আমরা এখানে লিখব 1। এবার বলেছে সত্য বা মিথ্যা আমাদের নির্ণয় করতে হবে। এখানে 4টি সংখ্যা রয়েছে, এরা সমানুপাতিক কিনা আমাদের দেখতে হবে। আমাদের সমানুপাতিক সংখ্যা নির্ণয় করার নিয়মটা কি আছে, প্রথম সংখ্যার সঙ্গে চতুর্থ সংখ্যাকে গুণ করতে হবে, যে গুণফলটা বেরোবে সেটা দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যার গুণফলের সঙ্গে সমান হতে হবে। কিন্তু এখানে দেখো, প্রথম সংখ্যার সঙ্গে যদি আমরা চতুর্থ সংখ্যাকে গুণ করি, তাহলে 7×8 56 হচ্ছে। আর এদিকে দ্বিতীয় সংখ্যার সঙ্গে তৃতীয় সংখ্যা যদি আমরা গুণ করি, তাহলে কত হচ্ছে, 140 হয়ে যাচ্ছে। তাহলে মানে কি, প্রথম সংখ্যার সঙ্গে চতুর্থ সংখ্যার যে গুণফলটা, সেটা দ্বিতীয় সংখ্যার সঙ্গে তৃতীয় সংখ্যার গুণফলের সঙ্গে মিলছে না, তার মানে এরা সমানুপাতি নয়। তাহলে আমরা এখানে লিখবো এটা সত্য, অর্থাৎ এই সত্য কথাটা লিখব। এবার বলেছে কোন ত্রিভুজের 3টি কোণের মান 60 ডিগ্রি, 60 ডিগ্রি, 60 ডিগ্রি, অর্থাৎ 3টে কোণেরই মান 60 ডিগ্রি হবে, সেক্ষেত্রে এটা কি হবে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এটা হয়ে থাকে। তাহলে এখানে আমরা লিখব সমবাহু। এবার 2 নম্বরে বলেছে 2004 সালের 1 মার্চ সোমবার হলে 2005 সালের 1 এপ্রিল কী বার হবে।
দেখো 2004 সালের 1 মার্চ আমাদের সোমবার বলে দিয়েছে, তাহলে 2005 সালের 1 মার্চ কত তারিখ হবে? তাহলে 2005 সালের 1 মার্চ, দেখো 365কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের অপশন কি হচ্ছে, 7 দিয়ে ভাগ করলে আমাদের ভাগফলটা হবে 52 এবং অবশিষ্ট থাকবে আমাদের 1। দেখো 5 সাথে 35, এখানে বাঁচলো কত 1, এখানে বাঁচবে, নামালাম পরের সংখ্যা 5, 7 দুগুণে 14, আমাদের বাঁচলো 1। তার মানে এই একদিন পর, অর্থাৎ সোমবারের একদিন পর হবে 2005 সালের 1 মার্চের 1 তারিখটা, অর্থাৎ এখানে হবে কি মঙ্গলবার। তাহলে এটা আমাদের কি হচ্ছে, মঙ্গলবার হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে মার্চ মাসটা কত তারিখ, এই মার্চ মাসে কত দিন আছে? দেখো আমাদের 2005 সালের এই মার্চ মাসটা আমাদের হবে কত, 31 দিনের। যদি 31 দিন হয়, তাহলে 31কে আমরা যদি এবার 7 দিয়ে ভাগ করি, তাহলে দেখো 4 সাথে 28 হলো, বাঁচলো কত 3। তার মানে এই মঙ্গলবারের 3 দিন পর, অর্থাৎ এপ্রিল মাসের 1 তারিখটা এই মঙ্গলবারের 3 দিন পর হবে আমাদের সেই তারিখ দিনটা। তাহলে এখানে আমাদের মঙ্গলবারটা যেহেতু হচ্ছে, তাহলে মঙ্গলবারের 3 দিন পর বুধ, বৃহস্পতি, শুক্রবার, তার মানে এপ্রিল মাসের 1 তারিখটা হবে আমাদের এখানে শুক্রবার। হয়ে গেল। এবার আমাদের 2 নম্বর প্রশ্নটা কি বলেছে? 2 নম্বর প্রশ্নটা বলছে ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করো। তাহলে ভাগ পদ্ধতিতে বর্গমূলটা আমরা কীভাবে নির্ণয় করব? দেখো এখানে আমাদের কি করতে হয়, এককের সংখ্যা থেকে আমাদের জোড় সংখ্যা করে ধরে নিতে হয়। তাহলে 6 থেকে 7 আমরা জোড় সংখ্যা ধরলাম, এখানে একা পড়ে রয়েছে 5। এবার দেখো আমরা দুবার যদি দিই, 2 দুগুণে 4 হচ্ছে, এখানে আমরা এখানে বিয়োগ করলে কত পাবো, 1 পাবো। এইবার আমরা এই 2-এর দ্বিগুণ করব, অর্থাৎ 2 দুগুণে 4 এখানে বসাবো, পরের সংখ্যা 76 এখানে আমরা বসিয়ে দেবো। এবার আমাদের কি করতে হবে, এখানে যে সংখ্যাটা বসাবো সেটা সেই সংখ্যা দিয়ে গুণ করলে আমাদের 6 আনতে হবে। অর্থাৎ এখানে যদি আমরা এখানে 4 বসাই, দেখো 4 4 16 6, হাতে থাকবে 1, 4 4 16 আর 17 মিলে যাবে, অর্থাৎ 44 হবে সংখ্যাটা। তা আমরা এখানেও 4 বসাবো, তাহলে 176 হলো। তাহলে এখানে আমাদের বর্গমূলটা কত হলো, 576-এর বর্গমূল হচ্ছে 24। তাহলে 576-এর বর্গমূল আমরা লিখবো এখানে 24। এবার কি বলেছে, এবার বলেছে যোগফল নির্ণয়ের নিয়ম যাচাই করতে হবে। এখানে সংখ্যাগুলো রয়েছে +5, +8 এবং -2। আমরা কি করব, প্রথম দুটো সংখ্যাকে আগে দ্বিতীয় বন্ধনীর মধ্যে নিয়ে নিব। তাহলে এখানে 5 আর 8 যোগ করলে কত হবে, যেহেতু দুটোই প্লাস সাইন আছে, তাহলে এখানে হয়ে যাচ্ছে +13। এবার আমরা যোগ করব কত, +-2। এবার দেখো দুটো বিপরীত সংখ্যা হয়ে গেল, তার মানে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা বাদ দিব, 13 থেকে 2 বাদ দিলে এখানে হচ্ছে 11, চিহ্নটা হচ্ছে আমাদের বড়টা। এইবার আমরা কি করব, শেষের দুটো সংখ্যাকে আমরা দ্বিতীয় বন্ধনীর মধ্যে নিয়ে নিব, এখানে +5 থেকে গেল। এবার যোগ করব কি, +8 এবং -2। দেখো দুটো বিপরীত সংখ্যা, তার মানে এখানে 8 থেকে 2কে বাদ দিলে কত হবে, 6, তার মানে এখানে হচ্ছে কি +6। এখন +5 এবং +6 যোগ করে দেখো +11 হচ্ছে। দেখো দুটোই সমান হয়ে যাচ্ছে, তাহলে আমরা লিখব সুতরাং +5 +8 +-2 সমান চিহ্ন কী হচ্ছে, +5 ++8 +-2। এটা হলো আমাদের কি সংযোগ নিয়ম যাচাই করা। এবার বলছে আয়তক্ষেত্র এবং সামান্তরিকের মধ্যে দুটি পার্থক্য লিখতে বলছে। দেখো সামান্তরিকের আমি এখানে 3টে লিখে নিয়েছি, তোমরা 2টো লিখতে পারো। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি হয়, প্রতিটি কোণ সমকোণ, সামান্তরিকের ক্ষেত্রে কিন্তু প্রতিটি কোণ সমকোণ নয়। দ্বিতীয় পার্থক্য হচ্ছে প্রতিটি কোণের মান সমান, আর এখানে বিপরীত কোণের মান সমান হবে, এটা সামান্তরিকের ক্ষেত্রে। কিন্তু আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি, কর্ণ দুটি হচ্ছে সমান, কিন্তু সামান্তরিকের ক্ষেত্রে কিন্তু কর্ণ দুটি সমান নয়। আমি এখানে 3টে দিলাম, তোমরা 2টো করে লিখতে পারো। এবার 5 নম্বরে কি বলেছে, গসাগু নির্ণয় করো 24, 36 এবং 54। তাহলে 24, 36 এবং 54 দেখো 3টে জোড় সংখ্যা, আমরা কি করব, এখানে 2 দিয়ে ভাগ করব। তাহলে এখানে কত হবে, 12, এখানে হবে 18, এখানে হবে 27। এবার আমাদের 2 দিয়ে কিন্তু ভাগ করা যাবে না, আমাদের যেহেতু গসাগু বলেছে আমাদের 3টে সংখ্যাকে ভাগ করতে হবে। তাহলে 2 দিয়ে এখানে ভাগ করলে 27কে ভাগ করা যাবে না, আমরা কিন্তু এখানে 3 দিয়ে ভাগ করতে পারবো। তাহলে এখানে কত হবে, 4, এখানে হবে কত, 6, এখানে হবে 9। এবার কিন্তু আর কোনো সংখ্যা দিয়ে এই 3টে সংখ্যাকে ভাগ করা যাচ্ছে না, তার মানে গসাগু কত হচ্ছে 2 আর গুণ 3। তার মানে এখানে হচ্ছে 2 গুণ 3, অর্থাৎ এখানে গসাগু হবে আমাদের 6। এবার আমাদের বলেছে পরেরটা যেটা বলেছে চিত্রসহ বৃত্ত করার সংজ্ঞা দাও। এটা তোমরা 232 পৃষ্ঠায় পেয়ে যাবে। আমি এখানে সংজ্ঞাটা দিয়ে দিচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি। বৃত্ত করার সংজ্ঞা হচ্ছে কোনো বৃত্তের কোনো বৃত্তচাপ ও দুটি ব্যাসার্ধের দ্বারা সীমাবদ্ধ বৃত্তাকার ক্ষেত্রের অংশকে বৃত্তকলা বলা হয়। তাহলে এটা একটা বৃত্ত, এবার আমরা দুটো ব্যাসার্ধ নিচ্ছি এইভাবে,
এই অংশটা হচ্ছে সেই বৃত্তকলা, অর্থাৎ দুটো ব্যাসার্ধ দিয়ে আমি এই অংশটাকে কেটে নিচ্ছি। তার মানে এটা যে আমি রং করলাম সেটা হচ্ছে আমাদের এই বৃত্তের বৃত্তকলা। এরপরে আমাদের বলেছে 7 নম্বরে 4.91 কিলোমিটারকে মিটারে প্রকাশ করতে বলেছে। দেখো আমরা কি জানি 1 কিলোমিটার সমান জন্য 1000 মিটার, তার মানে এই কিলোমিটারটাকে মিটারে আনতে গেলে 4.91কে গুণ করতে হবে 1000 দিয়ে, তাহলে এটা মিটারে চলে আসবে। এখন আমরা কি করব, সংখ্যাটা 1 দিয়ে যদি গুণ করি তাহলে কি হবে, 4 9 1 এবং 3টে শূন্য চলে এলো। এবার দশমিকের পরে 2 ঘর, এই 2 ঘর চলে গেল দশমিকের জন্য, তাহলে কত হচ্ছে 4 9 1 0, এটা হয়ে গেল আমাদের মিটার।